দেখে নেব খেলার সময় শিরোনাম। এশিয়ান কাপ বাছাইয়ে কাল বাংলাদেশ সিঙ্গাপুর মহারণ, প্রতিপক্ষকে শক্তিশালী মেনেই জয় চান কাবরেরা। প্রতিকূল কন্ডিশনে জামালদের হারানোর হুঙ্কার লায়ন্স কোচের। Competitive match. Definitely the objective for Singapore is to get the 3 points in here because it's only... We already experienced play against for another ASEAN country, especially for this. সিঙ্গাপুর ভালো দল হলেও নিজেদের সামর্থ্যে আস্থা হামজার। চিন্তিত নন ফিফা র্যাঙ্কিং নিয়ে, দেশের মানুষের ভালোবাসার প্রতিদান দেয়ার আশা। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের জন্য বাফুফে ভবনে তালা সমর্থকদের। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনা মোতায়েন, জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া সোয়াতে। জাতীয় স্টেডিয়ামে কাল বিগ ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ে 22 ধাপ ওপরে থাকা সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় দিয়ে এশিয়ান কাপে কোয়ালিফাই করার পথে এগিয়ে যেতে মরিয়া জামাল ভুঁইয়ারা। অন্যদিকে স্বাগতিক সমর্থন আর হামজা শমিদদের নতুন বাংলাদেশের বিপক্ষে ছাড় দিতে নারাজ সফররতরাও। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। হামজা চৌধুরী, ফাহমেদুল ইসলাম, শমিত সোমদের আগমনে দেশের ফুটবল নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে। ফিফা র্যাঙ্কিংয়ে 161তে থাকা সিঙ্গাপুরের বিপক্ষেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস দৃশ্যমান 183 নম্বরে থাকা দলের মাঝে। শিলংয়ে ভারতের সঙ্গে ড্র করে এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু বাংলাদেশের। গ্রুপ সি এর সিঙ্গাপুর হংকং ম্যাচও হয়েছে গোলশূন্য ড্র। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই মিলবে মূল পর্বে খেলার টিকিট। বাংলাদেশ সিঙ্গাপুর দু দলের সামনেই সেই পথে এগোনোর বড় সুযোগ। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। সিঙ্গাপুরও চাইবে এখান থেকে 3 পয়েন্ট নিয়ে যেতে। এই গ্রুপের প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস আমরা জিততে পারবো। ভুটানের বিপক্ষে কদিন আগে প্রীতি ম্যাচে 2-0 গোলের দারুণ জয় পেয়েছে হ্যাভিয়ার কাবরেরার দল। অন্যদিকে মালদ্বীপকে 3-1 গোলে হারিয়ে এসেছে সিঙ্গাপুর। লায়ন্সের বিপক্ষে লাল সবুজরা সবশেষ ম্যাচ খেলেছিল 10 বছর আগে। 2-1 ব্যবধানের হারের সে ম্যাচে খেলেছিলেন জামাল ভুঁইয়া, তপু বর্মন ও সোহেল রানা। তবে এখনকার সিঙ্গাপুর দল আরও পরিণত। তাদের বেশ কিছু ফুটবলার খেলেন বিদেশি লিগে। 20 গোল করা বর্তমান স্কোয়াডের টপ স্কোরার ইকসান ফান্দিকে নিয়ে ভয়টা বেশি। এক গোল মানে আগে দিতে পারি তাহলে আমার জন্য ভালো, বাট অফকোর্স উই হ্যাভ টু কিপ ক্লিন শিট, সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বাট ইন ফুটবল ইউ নিড গোলস টু স্কোর, অ্যান্ড ইফ ইউ ক্যান কিপ ক্লিন শিট ইউ উইল গেট দ্য 3 পয়েন্টস। মালদ্বীপের সাথে যে খেলা ছিল ওইখানে আই থিঙ্ক 2 or 3 of the goals comes from set pieces, so আমরা জানি ওরা মানে স্ট্রং সাইড হচ্ছে সেট পিস আর বিল্ড আপ। সো আমরা কিভাবে কেয়াস ক্রিয়েট করতে পারি। তবে জামালদের সমীহ করতে বাধ্য হচ্ছে হারিস হারুন বাহিনী। ঢাকার ফুল হাউস স্টেডিয়ামে দর্শকরা গলা ফাটাবেন কাবরেরার টিমের পক্ষে। বিগ ম্যাচে স্নায়ুর পরীক্ষা দিতে হবে দু দলকেই। 10টা মানুষ থাকলে আর যদি 20,000 মানুষ থাকলে প্রেশার সেম ভাই। আমরা we have to perform না, so it doesn't matter how many people come to watch the match. End of the day we have to win, we have to perform for our country. Supporter is a pressure. হোম সাপোর্টারদের প্রেশার থাকবে, তবে গত ডিসেম্বরে মালয়েশিয়া ও ভিয়েতনামে অ্যাওয়ে গেম খেলেছি, এটাকেও স্বাভাবিক একটা ম্যাচ হিসেবে নিতে চাই। Last December good results, India draw. তারা ভারতের সঙ্গে ড্র করেছে। শুধু হামজা চৌধুরী নয়, পুরো বাংলাদেশ দল নিয়েই পরিকল্পনা সাজাচ্ছি। স্টেডিয়ামে অনেক ফ্যান থাকবে, কঠিন ম্যাচ হবে। বাংলাদেশ স্টেডিয়াম ইজ অলওয়েজ ফিল্ড। এই ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় শমিত সোম। 4 জুন ঢাকায় এসে এই কদিনে সতীর্থদের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেছেন তিনি। শমিতকে শুরুর একাদশে নামালে সাইড বেঞ্চে থাকতে হতে পারে জামালকে। তবে 11 যাই হোক, যে কোনো ব্যবধানে জয় চান সমর্থকরা। ভেতরে অনুশীলন, বাইরে থেকে দেখার উপায় নেই। তবুও দর্শকরা এভাবে দাঁড়িয়ে প্রিয় তারকাদের এক নজর দেখতে। হামজা, ফাহমেদুল, শমিতদের ঘিরে বাংলার ফুটবলে নতুন জোয়ার, আর সেটা খুব ভালোভাবে টের পেয়েছে সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচে ঘরের মাঠ এবং সাম্প্রতিক পারফরমেন্স সব কিছু বিবেচনায় বাংলার ফুটবলে একটা জয়ই তো কাম্য।
জাতীয় স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে এই ম্যাচের টিকিট নিয়ে হাহাকার যেন রূপ নিয়েছে চরমে। বাফুফে ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সমর্থকরা। রাতে এই ভবনের 2 গেটে তালা লাগানোর মতনও হুমকি দেওয়া হয়েছে। এরপর পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয় সেনাবাহিনী। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফারদিন মাজহার, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিপক্ষে আগামীকাল সিঙ্গাপুরের যেই ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি দীর্ঘদিন ধরে উন্মাদনা চলছিল এবং ফুটবলপ্রেমী সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে যে টিকিট পাওয়া নিয়ে যে একটা উন্মাদনা ছিল এবং অনলাইনে টিকিট মুহূর্তের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যাওয়াতে ফুটবল সমর্থকদের একটি গ্রুপ আজকে কিছুদিন ধরেই তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন টিকিট না পাওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আজকের গেটের সামনে তারা অবস্থান করছেন এবং তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও এখানে নিরাপত্তা কিছু ঝুঁকির কারণে সেনা মোতায়েন করা হয়েছে এবং সেনা মোতায়েন করার পরে কালকেও কয়েক স্তর সেনা মোতায়েন করা হবে এবং এই সমর্থকদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে তারা ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও পুরোপুরি বিষয়টি টিকিটের যেই মুহূর্তের মধ্যে সব টিকিট অনলাইনে বিক্রি হয়ে যাওয়ার কারণে সেই বিষয়টা সুরাহা না হওয়ায় তারা এখন পর্যন্ত অবস্থান করছেন এবং কালকেও তারা কর্মসূচি এখানে রেখেছেন এবং টিকিট শেষ পর্যন্ত না পাওয়া গেলে তারা তাদের স্ক্রিনিংয়ের মাধ্যমেই তারা কালকে ম্যাচটি তারা দেখবেন, কিন্তু তারপরেও তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন বলে আমাদের জানিয়েছেন। বহুদিন ধরে আমাদের এই যে কালকের যেই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই ম্যাচ নিয়ে যেই উন্মাদনা চলছিল এবং টিকিট নিয়ে যে বিভ্রান্তি ছিল সেই বিভ্রান্তি নিয়ে কথা বলার চেষ্টা করলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সেখানে তারা পুরোপুরি বিষয়টা যেহেতু সুরাহা করতে পারেনি এবং সুরাহা না করায় তারা কয়েকদিন ধরেই কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। কর্মসূচি চালানোর মধ্য দিয়ে আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গেটের সামনে তারা অবস্থান করছে এবং অবস্থান করলেও সেই অবস্থানের জায়গাটিতে ফুটবল ফেডারেশনের গেটের সামনে কোনো তালা ঝোলেনি এবং সেনা মোতায়েন করা হয়েছে। তাদের সঙ্গে সমর্থকদের সঙ্গে সেনারা মোতায়েন করার ফলে কথা বলার চেষ্টা করা হয়েছে। এই ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী ফারদিন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন টিকিট নিয়ে হাহাকারের সবশেষ পরিস্থিতি। এদিকে সিঙ্গাপুর ভালো দল, তবে তাদের নিয়ে খুব একটা ভাবছে না বাংলাদেশ, বরং নিজেদের খেলাতেই মনোযোগটা বেশি। র্যাঙ্কিংয়ে 2 দলের পার্থক্য নিয়েও চিন্তিত নন হামজা দেওয়ান চৌধুরী। ঘরের মাঠে সমর্থন কাজে লাগিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চান এই ফুটবলার। দলের আক্রমণ ভাগেও ভরসা রাখছেন হামজা। দেশের মানুষের ভালোবাসা অভিভূত করেছে, যা দেখে অবাক লেস্টার সিটির এই ফুটবলার। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের ফুটবল যিনি আসার পর একটা নতুন মাত্রা পেয়েছে, আমরা তার সঙ্গে কথা বলবো এবং যেহেতু সামনে বাংলাদেশের ম্যাচ রয়েছে একটা গুরুত্বপূর্ণ সিঙ্গাপুরের বিপক্ষে, সেই ম্যাচ নিয়ে তার পরিকল্পনা, তার ইংল্যান্ডের জীবন, ক্লাব ক্যারিয়ার সব কিছু নিয়ে আমরা কথা বলবো। বাংলাদেশের মানুষ দে লাভ ইউ, সবাই আপনাকে প্রচণ্ড ভালোবাসে এবং যেখানে আপনি যাচ্ছেন ভালোবাসাটা নিশ্চয়ই দেখছেন, টের পাচ্ছেন। এটা কেমন ফিল করার আপনাকে? খুব প্রাউড, খুব গ্রেটফুল যে আমরা এমনি ওয়েলকাম করতেছে আর যে অত লাভ দেখাইতেছে। ইটস সামথিং আমি এক্সপেক্ট করছি না, সো আমার খুব সারপ্রাইজ আছে আর আই এম জাস্ট গ্রেটফুল। সিঙ্গাপুর লাস্ট ম্যাচ একটা খেলেছে মালদ্বীপের এগেনস্টে, সেটা জিতেছে। এর আগে টানা অনেকগুলো ম্যাচ, প্রায় 6টার মতো ম্যাচ তারা হেরেছিল অ্যান্ড ড্র করেছিল, উইনলেস ছিল। ইসকান ফান্দি কেম ব্যাক তাদের স্কোয়াডে অ্যান্ড দে উইন দ্য ম্যাচ ভেরি কনভিনসিংলি এগেনস্ট মালদ্বীপস। সো নিশ্চয়ই ইসকান ফান্দিকে নিয়ে আপনাদের কোনো একটা আলাদা প্ল্যান করছেন? We're just concentrating on ourselves. আমরা খুব ট্যালেন্ট আছে, শামিত আছে, obviously experience of Jamal, Rakib, Suhail, Fahim. আমরা আসলে বহুত ট্যালেন্ট আছে আর we can't wait to show আমরা যে কেমনে খেলবো। তারা আমাদের র্যাঙ্কিংয়ে ভালো বেশ এগিয়ে রয়েছে সিঙ্গাপুর, কতটা ফাইট হবে? Very difficult game হইব। Singapore very good team, but ranking যখন আমরা আসলে বেশি কিছু মানে না, কারণ এক গেম খেলতেছি না আমি, সো আসলে কিছু মানে না। এরা খুব ভালো টিম, বাট এরা they'll come under pressure. আমরা ট্রাই করবো hostile atmosphere মানাইবার লাগে uncomfortable, আর পরে ইনশাল্লাহ আমরা কোয়ালিটি আইব, আমরা দেখাইতে পারবো যে কিতা যে আমরা ওয়ার্ক করতেছি। সো লাইক আমি
I keep saying it, we just want to concentrate on ourselves, and inshallah we can show Bangladesh and the whole world. সমিত সোম রিসেন্টলি এসেছে, কয়েকটা প্র্যাকটিস সেশন করেছে, ফাহমিদুল একটা ম্যাচও খেলেছেন। কেমন মনে হচ্ছে আপনাদের তাদের সাথে আপনার জেলিংটা কেমন হয়েছে উইথ দেম? অ্যাটাকিংয়ের কিছু কি এখনো দুর্বলতা রয়েছে আপনার মনে হয়? Jina, I think the quality is definitely there. Just like khali patience, asta khori amra dekhaitem formo amra attacking capabilities. Fahmidul obviously played against Bhutan and showed very good stuff in the attacking third. He's still very young, so as he spends more time with us, inshallah, aro experience lo aro goal dite parbo, aro goal contribution korte parbo. But no, I'm not kichu worried now. Like I say, I'm confident in ourselves. সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তায় কাজ করবে ডিএমপির স্পেশাল ইউনিট সোয়াট। ম্যাচের আগের দিন জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া প্রদর্শন করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছে বাফুফে। স্টেডিয়াম এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন থাকবে সেনাবাহিনীর সদস্যরাও। দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের ভোগান্তি কমাতেও সতর্ক ফেডারেশন। হঠাৎ জাতীয় স্টেডিয়ামে বিস্ফোরণ, স্টেডিয়াম অবরুদ্ধ করতে বন্দুক হাতে ঢুকে পড়েন কয়েকজন। তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দিতে হাজির পুলিশের স্পেশাল ইউনিট সোয়াট। নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয় গোটা স্টেডিয়াম। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ চলাকালীন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দিতে এভাবেই প্রস্তুতি নিয়েছে ডিএমপির কয়েকটি ইউনিট। শুধু সন্ত্রাসী হামলার প্রতিরোধী নয়, কিভাবে মাঠে ফুটবলারদের সুরক্ষা দেয়া হবে তার প্রস্তুতি ছিল সোয়াটের মহড়ায়। স্টেডিয়ামের নিরাপত্তায় 4 বলয়ে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সোয়াটের সঙ্গে কাজ করবে ডিএমপি বোম ডিসপোজাল ইউনিট। যে কোনো ধরনের বিস্ফোরক সামগ্রী নিয়ে কাজ করতে থাকবে ডিসপোজাল রোবটও। এছাড়া কাজ করবে K9 ডগ স্কোয়াডও। সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে স্টেডিয়াম এলাকা জুড়ে। অনেকগুলো টিম কাজ করবে, এখানে সোয়াট থাকবে আমাদের, তারপরে আমাদের পুলিশের যেটা পোশাকি নিরাপত্তা সেটা থাকবে, এর বাইরে আমাদের কভার্ট কিছু লোকজন থাকবে, যেটা আমরা আসলে ডিসকাস করি না। ম্যাচের আগে আইন শৃঙ্খলা বাহিনীর মহড়ায় সন্তুষ্ট বাফুফেও। ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, হেল্প করেছেন। কমিশনার সাহেবের সাথে কথা বলে কিন্তু এই সোয়াট টিমের মহড়াটা প্ল্যান করা হয়েছিল। আমরা যখন জয়েন্ট কমিশনের সাথে কথা বলেছিলাম তখন আমরা বলেছিলাম যে খেলার একদিন আগে যেন একটা মহড়া হয়, যেন আমরাও স্যাটিসফাইড ফিল করি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ শুরুর আগে বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে বাফুফের। দর্শকদের ম্যাচের আগে মাঠে টানতে বেশ কিছু আয়োজন রেখেছে ফেডারেশন, যদিও বাতিল করা হয়েছে স্কাই ডাইভিং। এছাড়া মাঠে অপ্রত্যাশিতভাবে দর্শকদের ঢুকে পড়া নিয়েও সরব বাফুফে। এএফসি গেমে কিন্তু রেগুলেশনই আছে, যদি কেউ পিচ ইনভেশন করে জেলে যেতে হবে। এটা আমরা হ্যান্ড ওভার করে দেব পুলিশের কাছে, পুলিশ তখন এটা আইনের আওতায় নিয়ে, এটা কিন্তু দীর্ঘদিন এই মামলাগুলি চলে। সো আমরা রিকোয়েস্ট করব কোনো দর্শককে যেন পিচের ভিতরে ইনভেশন না করে, 1 নম্বর। 2 নম্বর হলো এখানে কিন্তু ফ্লেয়ার্স এবং স্মোক বম নট অ্যালাউড। স্টেডিয়ামের নিরাপত্তার জন্য শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যই নয়, কাজ করবে সেনাবাহিনীও। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দিতে প্রস্তুত সোয়াট টিম। সঙ্গে সিঙ্গাপুরকে মাঠে রুখে দিতে প্রস্তুত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুর ম্যাচের আগেও হামজা চৌধুরীর দিকে তাকিয়ে গোটা দেশ। ফুটবল দলের অনুশীলন দেখতে গিয়ে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী আশা প্রকাশ করেছেন হামজার মাধ্যমে দেশের ফুটবলে ফিরবে সুদিন। এদিকে লেস্টার সিটি তারকার বাবা মায়ের বিশ্বাস, তাদের ছেলে এই ম্যাচে গোল করুক বা নাই করুক, জয় পাবে বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশে বেশ আলোচিত মুখ আশিক চৌধুরী। দেশের ফুটবলের নবজাগরণের রোমাঞ্চ ছুঁয়ে গেছে তাকেও। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন বিডার চেয়ারম্যান। হামজার থ্রুতে আমরা উই উইল be able to portray Bangladesh in a different light. So এখন তো বাংলাদেশ নিয়ে যে হাইপ, বাংলাদেশ ফুটবল দল নিয়ে অনেক সময় হাইপ ছিল। আমরা যখন ছোট ছিলাম আবহানী মোহাম্মদের নিয়ে আমরা অনেক কথা বলতাম, বাট আনফর্চুনেটলি দল হয়তো অত ভালো করতে পারেনি। বাট এবার আমাদের আশা হচ্ছে যে বাংলাদেশের টিম জিতুক না জিতুক, বাট একটা খুবই কোয়ালিটি ফুটবল আমাদেরকে দেখাবে। হামজা দেওয়ান চৌধুরী লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর পর থেকে একরকম তারকা খ্যাতি পেয়ে গেছেন তার বাবা মাও। বিগ ম্যাচের আগেও ছেলের অনুশীলন দেখতে জাতীয় স্টেডিয়ামে হাজির হন তারা। গোল করবে কিনা জানি না, কিন্তু আমরা আশা করি উইন করার জন্য উইন করব। এভরি ম্যাচ চাই, কিন্তু ইনশাআল্লাহ যেটা হইব ইনশাআল্লাহ। শিলং থেকে ঢাকা, হামজা ম্যাজিক চলছেই।
পারফরম্যান্সের পাশাপাশি জেন্টলম্যানশিপ দিয়ে গোটা দেশের মন জয় করে নিয়েছেন এই লেস্টার সিটি তারকা। সিঙ্গাপুর ম্যাচেও তার ঝলক দেখতে মুখিয়ে আছেন সবাই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ, বা কোন কৌশলেই মাঠে নামবে কাবরেরার দল, এসব নিয়ে এখন আলোচনা তুঙ্গে। সমিত সোমের অন্তর্ভুক্তিতে একটা পরিবর্তন তো আসবেই, তবে শুরুর একাদশে বদল আসতে পারে একাধিক। অধিনায়ক জামাল ভুঁইয়াকে ছাড়াই নামতে পারে টিম বাংলাদেশ, তার জায়গায় এগিয়ে শেখ মোরসালিন। ভারত ম্যাচে নিজের পছন্দের খেলোয়াড়দের নামিয়ে তোপের মুখে পড়েছিলেন হাবিয়ার কাবরেরা। ভুটানের বিপক্ষে তাই প্রাধান্য দেন পাবলিক ডিমান্ড। ফাহমেদুল, কাজেম শাহ কিংবা তাজউদ্দিনদের সুযোগ দিয়ে হতাশ হননি এই স্প্যানিয়ার্ড। সিঙ্গাপুরের বিপক্ষে তাই আত্মবিশ্বাস না পাবার কোনো কারণ নেই কাবরেরার। পছন্দের 4-3-2-1 ফরমেশনেই দল সাজানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা পরিবর্তন নিশ্চিত, অভিষেক হবে সমিত সোমের। ক্যাভালরিতে মিডফিল্ডেই খেলেন সমিত, দায়িত্বটা বেশি থাকে নিজেদের অর্ধে। কাবরেরার ফরমেশনে সমিতের জন্য সবচেয়ে পারফেক্ট প্লেসটা হতে পারে ডাবল পিভটে, যেখানে হামজার সঙ্গে জুটি গড়বেন এই কানাডিয়ান বাংলাদেশি, আর বাদ পড়বেন আগের ম্যাচের স্কোরার সোহেল রানা। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ওই একটাই নয়, পরিবর্তন আসতে পারে আরও বেশি। স্টার্টিং লাইন আপে জামালের জায়গা পাওয়ার সম্ভাবনা নেই খুব একটা। বয়সের ভার একটা কারণ, আছে কোচের সঙ্গে কিছুটা দূরত্ব। তাই ভুটানের বিপক্ষে অ্যাসিস্টের পরেও কাটা পড়তে পারেন বাংলাদেশ অধিনায়ক। জামালের জায়গায় অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় দেখা যেতে পারে মোরসালিনকে। 4-3-2-1 ফরমেশনে বাকি নামগুলো থাকবে একই রকম। তবে সিঙ্গাপুরের বিপক্ষে কাবরেরা তার পছন্দের ফরমেশন থেকে সরে আসলেও খুব একটা অবাক করার মতো কিছু হবে না। সেক্ষেত্রে সেন্টার ফরওয়ার্ডের দায়িত্ব থেকে সরিয়ে রাকিবকে দেখা যেতে পারে লেফট উইংয়ে। নাম্বার 9 হিসেবে আলামিন, আর 3 জনের মিডফিল্ডে সোহেল, সমিত আর হামজা। যদিও ওই ফরমেশনে খেলানোর সম্ভাবনা অনেক কম কাবরেরার। পরীক্ষা নিরীক্ষাটা মূলত মিডফিল্ড নিয়ে। রক্ষণ ভাগ এক প্রকার চূড়ান্ত, আর ওই রক্ষণই ঠিক করবে বাংলাদেশের ভাগ্য। নিজেদের বক্সের আশেপাশে ফাউল না করা আর কর্নার কিকে অপোনেন্ট মার্কিং, এসব গুরুত্বপূর্ণ সিঙ্গাপুরের বিপক্ষে। সাব্বির মিথুন, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাইয়ে হোম কন্ডিশনে সিঙ্গাপুরের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রাখছেন ফুটবলার বিশ্বনাথ ঘোষ। হামজা সমিত নির্ভরতা কমিয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে পারফর্ম করার পরামর্শ এই ডিফেন্ডারের। সবার সমন্বিত চেষ্টা থাকলে সিঙ্গাপুরকে হারানো কঠিন হবে না বলেই মনে করেন বিশ্বনাথ। নিজে মাঠে না খেলতে পারার আক্ষেপও ছিল এই ফুটবলারের কণ্ঠে। জাতীয় স্টেডিয়াম ঢাকায় মাহেন্দ্র খনের অপেক্ষায় বাংলাদেশের ফুটবল। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হাই ভোল্টেজ ম্যাচ। ইনজুরিতে মাঠের বাইরে না থাকলে হয়তো রক্ষণে কোচ হাভিয়ার কাবরেরার পরিকল্পনায় থাকতেন বিশ্বনাথ ঘোষ। তবে মাঠে না থাকলেও সিঙ্গাপুরের বিপক্ষে ব্লকবাস্টার এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত তিনি। ফিফা র্যাঙ্কিংয়ে 22 ধাপ এগিয়ে থাকা দলটা কদিন আগেই মালদ্বীপকে হারানোর সুখস্মৃতি নিয়ে বাংলাদেশে এসেছে। দ্য লায়ন্সে তারকার ছড়াছড়ি। ইকসান ফান্দি, হ্যারিস হারুনরা ছেড়ে কথা বলবে না। তবে হামজা সমিতের ছোঁয়ায় বদলে যাওয়া বাংলাদেশকে হোম কন্ডিশনে এগিয়েই রাখলেন বিশ্বনাথ। আমাদের হোম অ্যাডভান্টেজ বলেন, আমাদের দেশের একটা অ্যাডভান্টেজ, সব কিছু মিলে আমি বাংলাদেশকে এগিয়ে রাখবো। আমরা যত রকমের অ্যাডভান্টেজ পাওয়া দরকার, আমার প্রত্যেকটা অ্যাডভান্টেজ আমরা নিব বা নেওয়ার চিন্তা করব, আর সব কিছু যদি আমাদের সব ঠিকঠাক থাকে জয় পাবো। সিঙ্গাপুরকে হারাতে চাইলে জাতীয় স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শকের সামনে চাপমুক্ত থেকে পারফর্ম করার তাগিদ বিশ্বনাথের। তারকা নির্ভর না হয়ে মাঠে দলগত পারফরমেন্সের পরামর্শ তার। ম্যাচ জিততে চাইলে আসলে আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের মনোযোগ দিতে হবে। সেটা আপনার ফরওয়ার্ড লাইনে বলেন, আমাদের মিডফিল্ড লাইনে, আমাদের ডিফেন্স লাইনে, প্লাস গোলকিপারে, আমাদের প্রত্যেকটা লাইনে আমাদের ডাবল ফোকাস রাখতে হবে। আমরা যেমন ফুটবল খেলে আমরা আসলে সবার উপরে আমরা নির্ভরশীল, আমরা একজনের উপরে নির্ভরশীল ফুটবল খেলি না। তো এখন যদি আমরা আমাদের প্রত্যেকটা কাজে 11 জন যদি সব কিছু মিলে ফোকাস রাখি, ডিফেন্স করি, যদি 11 জন মিলে আমরা যদি মিডফিল্ডে যদি অ্যাটাকিংও যদি আমরা সব কিছু মিলে যদি মনোযোগ বাড়িয়ে যদি ডিফেন্স করি, অ্যাটাকিং করি, তাহলে আমাদের সব কিছু মিলে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ভালো কিছু করতে পারবো।
হোম কন্ডিশনে জয় পেলে সেপ্টেম্বরে হংকং ম্যাচের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে জামাল ভুঁইয়ারা। সেটাই মাঠে বাস্তবায়নের পরামর্শ বিশ্বনাথ ঘোষের। পারভিন আক্তার, সময় সংবাদ। বগুড়ায় উদ্বোধন হলো এপিবিএনএসসি অ্যালামনাই প্রিমিয়ার লিগের প্রথম আসর। সোমবার সকাল 9:30টায় শুরু হয় 24 দলের মাঠের লড়াই। চতুর্থ এপিবিএন মাঠে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিনে গ্রুপ পর্বের 24টি ম্যাচ ও 3টি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। সাবেক বয়সভিত্তিক দল ও জেলার প্রিমিয়ার ডিভিশনের ক্রিকেটারদের নিয়ে গঠিত 2009 ব্যাচ নিজেদের সবকটি ম্যাচ জিতে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে। একসময় বগুড়ার প্রতিযোগিতামূলক ক্রিকেটের পরিচিত মুখ শিমুল, ফয়সাল, রায়হান, মুন্না, অর্ণবদের ব্যাটিং বোলিং মুগ্ধতা ছড়িয়েছে আগের মতোই। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এশিয়ান কাপ বাছাইয়ে কাল বাংলাদেশ সিঙ্গাপুর মহারণ। প্রতিপক্ষকে শক্তিশালী মেনেই জয় চান কাপড়েরা। স্বাগতিক সমর্থকদের চাপ, জয়ের হুঙ্কার লায়ন্স কোচের। এবং জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া সোয়াটের। খেলার দিন মোতায়েন থাকবেন সেনা সদস্য। দেশের 8 বিভাগে বড় পর্দায় খেলা দেখার অপেক্ষা সমর্থকদের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।